নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রম শৃঙ্খলা বজায় রাখতে অংশীজনদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছিল নিট পোশাক রপ্তানিকারকের সংগঠন বিকেএবিএ। সে খোঁজ খবর রাখছে সহকর্মী জাহিদুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, আমাদেরকে একটু জানাবেন আসলে অংশীজনদের সঙ্গে আসলে কি কথা হলো এবং পোশাক খাতে শৃঙ্খলা বজায় রাখার জন্য কি কি উদ্যোগ নেওয়া হলো বা সে সম্পর্কে ধারণা এখান থেকে এলো, একটু জানাবেন। রাকিব, আমরা আছি নারায়ণগঞ্জ বিকেএবিএর প্রধান কার্যালয়। এটি মূলত নিট পোশাক যারা রপ্তানি করে সেই সব মালিকদেরই সংগঠন, সেই সব মালিক সংগঠনের প্রধান কার্যালয় সেই নারায়ণগঞ্জের বিকেএবিএ অফিস। এখানে আমরা যেমনটি দেখছি যে আজকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রয়েছেন, তারপর পুলিশ সুপার রয়েছেন, বিকেএবির সভাপতি রয়েছেন এবং বিজিএবি সভাপতি রয়েছেন, এছাড়া সেনাবাহিনীর সদস্যরা আছেন এবং শ্রমিক প্রতিনিধি যারা আছেন তারাও আছেন। আসলে এখানে যেটি আলোচনা হচ্ছে যে আমরা দেখেছি যে গেল কয়েকদিন ধরে আশুলিয়া ভিত্তিক যে পোশাক কারখানাগুলো ছিল সেখানে কিন্তু শ্রমিক অসন্তোষ ছিল, কিন্তু যদিও এটি নিয়ন্ত্রণে এসেছে তারপরও আমরা যেমনটি জানি যে নারায়ণগঞ্জে প্রায় 700 থেকে 800 পোশাক কারখানা আছে এবং এখানে শ্রমিক রয়েছেন প্রায় 4 লাখের মতো। আমরা যেমন দেখেছি যে বরাবরই নারায়ণগঞ্জের যে পোশাক কারখানা আছে সেগুলো কিন্তু বরাবরই শান্ত থাকে এবং শ্রমিক অসন্তোষ থাকে না। তারপরও আগাম সতর্কতা হিসেবে আজকে বিকেএবিএ নিয়ে যে আলোচনা সভা ডেকেছে, তারা এখানে সব পক্ষেরই কথা শুনবেন, শুনে তারাও চিন্তা করবেন যে আসলে নারায়ণগঞ্জের যে শ্রম পরিস্থিতি শান্ত রয়েছে সেটি কিভাবে আগামীতে আরো শান্ত রাখা যায় এবং শ্রমিকদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো কিভাবে পূরণ করা যায়। আমরা যেটা জানি যে অনেক সময় শ্রমিকের দাবি দাওয়া থাকে কিন্তু সেটি মালিক পর্যায়ে পর্যন্ত কিন্তু পৌঁছানো যায় না। তো সেক্ষেত্রে এখানে যে মালিকরা আছেন তারা কিন্তু শ্রমিকদের কথা শুনবেন, মালিকরাও তাদের কথা বলবেন প্রশাসনের কাছে। যেখানে আমরা যেমনটি বলছিলাম যে এখানে পুলিশ সুপার রয়েছেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তা রয়েছেন, জেলা প্রশাসক রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা আছেন, তারা শুনবেন। আর আমরা যেমনটি শুনেছি যে গতকাল শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে যেখানে শ্রমিক, মালিক এবং সরকার পক্ষ তিন পক্ষই থাকবে। সেখানে শ্রমিকরা তাদের কথা বলবেন, দাবিগুলো তুলবেন, মালিকও তাদের কথাগুলো বলবেন এবং সেই কথাগুলো শেষ পর্যন্ত সরকারের কাছে গিয়ে পৌঁছানো হবে। তারপর যে শ্রমিকদের যে যৌক্তিক দাবি সেগুলো পূরণ করা হবে। যদিও সরকার তার মানে একই সঙ্গে ব্যবসায়ী এবং শ্রমিক দুই পক্ষের আসলে সেই দাবিগুলো বিবেচনা করা হবে এবং তাদের দুজনের জন্য আসলে সেই শৃঙ্খলা ফেরানো হবে। অনেক ধন্যবাদ জাহিদ। নিশ্চয়ই আপনি আছেন এখান থেকে নিশ্চয়ই যে সিদ্ধান্তগুলো হয় সেগুলো পরবর্তীতে আমরা জানতে পারবো।